আল্লাহটা হবে না শয়তানেরটা হবে? বরং আমরা মনে করছি এইটা আমাদেরকে যারা জাতির কাছে হাই প্রতিপন্ন করতে চায়, ইসলামকে যারা ফুৎকার দিয়ে বিভিন্ন আইনের মাধ্যমে দলীয় চিন্তা চেতনায় শাক দিয়ে মাছ ঢাকার চিন্তা চেতনা লালন করে যারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, বুঝতে হবে ওরাই আল্লাহর দরবার থেকে নিষিদ্ধ হয়েছে। তার বাস্তব প্রমাণ দেখছেন না কিছু? কথা কয় না, দেখেন না? দেখতেছেন কিছু? বুঝতেছেন কিছু? মাথা খাটান, বুদ্ধি খাটান, সামনে ময়দানে নেমে পড়েন। জালিমদের পতনে বাংলার জমিনে হবেই হবে ইনশাআল্লাহ। চুপ করে ঘরে বসে থাকলে হবে না। ইসলাম মেনেছেন, আল্লাহ মেনেছেন, রসুল মেনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন, আর ইসলামপন্থী এবং তরুণদের রক্ত ঝরবে। আপনি যাই নামাজের মুসল্লায় বসে থাকবেন, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য দলমত নির্বিশেষে আমাদেরকে সর্বত্রই অন্যায় হবে যেখানে, প্রতিবাদ হবে সেখানে। বাবা যদি অন্যায় করে বাবার জিহ্বা ছিঁড়তে হবে। নেতা যদি অন্যায় করে নেতার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। রাষ্ট্রপ্রধান যদি অন্যায় করে, জুলুম করে, ক্ষমতার মস্তককে ঢলে নিক্ষিপ্ত করতে হবে বঙ্গোপসাগরে। সিদ্ধান্ত নিতে হবে এখনই। সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে গেলে আগামী দিন অপেক্ষা করছে। আজ হয়তো আপনার প্রতিবেশী মরছে, আগামী দিন আপনার সন্তানকে মারা হবে। আজকে আপনার পাশের বাসার থেকে ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীদেরকে গ্রেফতারের নামে প্রহসন করে জুলুম করা হচ্ছে। আগামী দিন আপনার উপরে এই জুলুম নেমে আসতে পারে। এই জন্য আমাদেরকে হাতে হাত মিলিয়ে দলমত নির্বিশেষে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। আমাদের ভালো মন্দ যা কিছু সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এজন্য কেউ যদি আমাদের মন ভেঙ্গে দিতে চায়, ওরা মনে হয় জানে না যে মুমিনের মন কখনোই ভাঙ্গা যায় না। কারণ হচ্ছে এই পৃথিবীতে মুমিনরা যতদিন থাকবে, আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। এটা মুনাফিকরাও বুঝে না, কাফের বেদুইনরাও বুঝে না। এই আকাশ জমিন সমস্ত কিছু যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ বলেন আমি রেখেছি, তবে রেখেছি। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ কেন রাখছেন? মুমিনদের জন্য টিকায় রাখছেন। কার জন্য? পৃথিবীতে যদি কেউ, আল্লাহ যদি মুমিনদের প্রতিষ্ঠিত করতে চায়, আর পৃথিবীর যদি জালিমরা মুমিনদেরকে নিষিদ্ধ করতে চায়, বলেন তো কারটা টিকবে? বলেন কারটা টিকবে? কাজেই আমাদের কেউ নিষিদ্ধ করলেও আমরা হতাশ হই না, কারণ আমরা জানি আমাদের একজন রব আছেন। তিনি কে? টেনশনের কোনো কারণ নেই, কারণ আমাদের একজন আছেন, তিনিই যথেষ্ট আমাদের জন্য। পৃথিবীর সব মানুষ যদি আমাদের বিপক্ষে চলে যায় আর আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে, তাহলে আর কিছু লাগে কি? লাগে না। রাসূলুল্লাহকে মক্কা থেকে নিষিদ্ধ করেছে। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে কয়জন? একজন আবু বকর যাচ্ছিলেন, গুহায় গিয়ে আশ্রয় নিলেন। তিনি বললেন, হে রাসূল, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলছে, এইবার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর টেনশন করো না, লা তাহসান, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন যিনি তিনি কে? আবু বকর, তুমি আর আমি দুইজনেই এখানে নয়, আমাদের সাথে আছেন একজন, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ রব থাকে যার সাথে, তার কোনো টেনশন নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ আমাদের সাথে থাকেন
তাহলে আর কোনো টেনশন নাই। মক্কাতুল মুকাররমার কাফের শুধু নয়, পৃথিবীর সমস্ত কাফের বেদুইন যদি আমাদের বিরুদ্ধে লেগে যায় আর রব যদি আমাদের সাথে থাকে, তাহলে কাফের বেদুইনরা আমাদের সাথে বিজয় হতে পারবে না। এজন্য ঈমান স্থির করতে হবে। আবু বকরের মতো, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো আমাদের ঈমান নয়। আমাদেরকে পৃথিবীর থেকে কেউ নিশ্চিহ্ন করতে চাইলেই আমরা নিশ্চিহ্ন হয়ে যাই না। ইসলামকে যারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, পৃথিবীর জমিন থেকে তারাই আগুনে এবং সাগরে এবং জুতা পিটা খেয়ে বিদায় হয়ে যায়। কারণ ইসলামকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। কলমের খোসা দিয়ে নিষিদ্ধ করা যেতে পারে, কিন্তু দিল থেকে মুছে ফেলার শক্তি কারো আছে? বলেন আছে? কারো শক্তি নেই। এজন্য আমরা হতাশ নই, বরং আমরা মনে করি আল্লাহ রব্বুল আলামিনের সূরা আহজাবের ওই কথা মনে হয়ে যায়, ওয়ালাম্মা রাআল মুমিনুনা আল আহজাব। তুমি সত্যিকারের মুমিন হয়েছো, আর তোমার সেই কাজে মুমিনত্ব টিকিয়ে রাখতে গিয়ে বাধা বন্দিকতা সৃষ্টি হলো না। মনে রেখো, তোমার এটা প্রকৃত মুমিনত্ব না। এজন্য মাঝে মাঝে বাধা আসবে, আমাদেরকে বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করার ষড়যন্ত্র হবে। যখন বুঝতে হবে যে আমরা ঠিকই আছি আর সব হলো আগাছা। কথা কি বুঝে আসছে? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সম্মানিত ভাই সব, আসেন আমরা মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমরা সূরা বাকারা থেকে 201 নম্বর আয়াতে কারিমাত থেকে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের হাসানা এই দুয়ার ভিতরে রেখেছেন। আখিরাতের হাসানা যেন কয়টা বলছিলাম? আখিরাতের হাসানা কয়টি? 10টি। তন্মধ্যে আলোচনা করেছি কয়টি? সেটি কি ছিল? মউত যেন, বলেন বলেন, কি ভালো হয়? মউত যেন ভালো হয়। কিসের হাসানা? আখিরাতের হাসানা। আচ্ছা বলেন, যারা ইসলামকে নিষিদ্ধ করে, দিন বিজয়কে ঠেকিয়ে দিতে চায়, তাদের কি মউত ভালো হয়? মরে তো, কুত্তা বিড়ালও মরে, আবার মানুষও মরে, কিন্তু আমরা কুত্তা বিড়ালের মতো মরতে চাই না। কিসের মতো মরতে চাই? মানুষের মতো মরতে চাই। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। 2 নম্বর হচ্ছে আখিরাতের হাসানা, কবর যেন ভালো হয়। ভালো কবর তো ওইটা যে কবরটা পাকা করা হয়, হ্যাঁ, টাইলস করা হয়, সুন্দর করে সুসজ্জিত করা হয়, লাইটিং করা হয়। ভালো কবর এটা না? রাসূলুল্লাহ বলেন, মুমিন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরের ভিতরে চলে যায়, ওই কবরের উপরে যদি কোনো কিছু নাও থাকে, সাদা মাঠা কাফনের কাফন পরাইয়া ব্যক্তিকে যদিও বিছানায় শোয়ায় দেওয়া হয়, মাটির বিছানায়, কিন্তু ওই ব্যক্তির জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বিছানা বিছায়া দিয়ে দেয়। আল্লাহ যেন আমাদের কবরে দেন। আর একটু জোরে বলুন। সম্মানিত ভাই সব, তাহলে এখন কবর যেন ভালো হয়। আখিরাতের হাসানা, ভালো কবর হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে 3টা। জোরে বলেন, কয়টা? 3 শর্ত যদি পূরণ হয়ে যায়, আপনার কবর ভালো হয়ে যাবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহর 2 জন মেয়েকে বিবাহ করেছিলেন, একজন মেয়েকে দিয়া রাসূলুল্লাহ উসমান জিন নুরাইনের কাছে তুলে দিলেন। কিছুদিন পরে এই মেয়ে যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আরেকজন মেয়েকে দিলেন। ওই মেয়েও যখন মারা গেল, রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, যদি আল্লাহ তাআলা আমাকে আরেকটা মেয়ে দিতেন,
তাহলে জামাই হিসাবে এত ভালো আমি উসমান জিন্নুরাইনকে পেয়েছি, আমি উসমানের হাতে আরেকটা মেয়ে আমি তুলে দিয়ে দিতাম। বলেন লোক ভালো না খারাপ? হ্যাঁ, সেই উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ করে কবরের পাশে দাঁড়াইয়া উসমান জিন্নুরাইন অঝরে কাঁদতেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বললেন, উসমান, ও ভাই উসমান, আপনাকে তো এত কান্না কোথাও করতে দেখি না, আজকে যে দেখলাম কবরের পাশে দাঁড়াইয়া আপনি যেভাবে অঝরে কান্না করলেন। উসমানের কান্না যেন থামছে না। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছে ডেকে বলে, আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি এই কবর হচ্ছে প্রথম ঘাঁটি। এই কবর যদি কারো আযাব মুক্ত হয়ে যায়, হাসরে টেনশনের কারণ নাই, সামনে কোনো জায়গায় টেনশন নাই, আল্লাহর বান্দা হাসতে হাসতে আল্লাহর তরে জান্নাতে চলে যায়। আমার টেনশন হচ্ছে এই কবর সাপ বিচ্ছুর ঘর, যেখানে বন্ধু থাকবে না, সাথী থাকবে না, এই কবরের ভিতরে স্ত্রী থাকবে না, পুত্র পরিবার পরিজন কেউ থাকবে না, এই কবরের ভিতরে চির এতিমের মতো একা একা ফেলে সবাই চলে যাবে। এই কবরের ভিতরে আমি উসমান একা একা কেমনে থাকবো? এই কবরের আযাব থেকে কি আমি মুক্তি পাবো কিনা? এই জন্য কবরের কাছে যখনই আসি কবরের আযাবগুলি যেন আমার সামনে চলে আসে, এই জন্য আমি বেশি বেশি করে কান্না করি। আল্লাহর হাবিবের সাহাবীর এই কথার দ্বারা বোঝা গেল, যেই সাহাবীকে আল্লাহর রাসূল এত পছন্দ করতেন, যেই সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ মেয়ের ব্যাপারে বলেছেন দুইজন দিয়েছি, যদি আরেকটা থাকতো দিতাম। শুধু তা নয়, আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীদের ভিতরে দুইজন হইল সবচেয়ে নরম মানের সাহাবী। একজন হইল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইলেন উসমান জিন্নুরাইন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমলের ক্ষেত্রের ব্যাপারে যদি দেখা যায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানবীর ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বীরত্বের দিক থেকে দেখা যায়, যুদ্ধের ময়দানে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে সাথে জিহাদের ময়দানে অবতীর্ণ হতেন। এত বীরত্ব একজন সাহাবী, তিনি যদি কবরের পাশে গিয়া অঝরে কান্না করতে পারে, বলেন তো আমাদের কবরের কি খবর আছে নাকি? একটু ভাববার বিষয়, চিন্তার বিষয়। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়ে আর মনে মনে যদি এই ধারণা, এই কল্পনা জল্পনা যদি রাখে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর হাবিব বলেন, যদি কোন উম্মত যদি পড়তে পারে আর একাগ্রতার সাথে যদি আল্লাহর কাছে বিনয়ী হয়ে যেতে পারে, ওই কবরের ভিতরে ওই উম্মতকে আযাব দেওয়া হবে না। পারবো এই দোয়ার উপরে আমল করতে পারবো? হ্যাঁ, সম্মানিত ভাই সব, তাহলে কবর যেন ভালো হয়, আখিরাতের হাসানা। রাসূলুল্লাহ বলেন 3 কাজ যে করবে তার কবর ভালো হবে। 1 নাম্বার হলো দুনিয়ার জমিনে অধিক পরিমাণে যারা চোখের পানি ঝরাবে কবরের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর হাবিব বলেন কবরে তারা আযাব হবে না। 2 নাম্বার, কবর যেন ভালো হয়। ওই কবরে যাবার পরে মুমিন মুত্তাকির একটাই টেনশন, দোয়া করবে যখন, তখন মনে স্থির করে বলবে, আল্লাহ কবরে রাখার পরে তো 2 দল ফেরেশতা আমার সামনে আসবে। বলেন তো সেই ফেরেশতার নাম কি? হ্যাঁ, এই তথ্য নিশ্চিত নয়,
সর্বপ্রথম যে ফেরেশতা আসবে, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লিখেছেন, সর্বপ্রথম যে ফেরেশতা আসবে সেই ফেরেশতার নাম হচ্ছে রুমাদ এবং জামাআত। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কি বলেন তো নাম কি? রুমাদ এবং জামাআত। আর আজকে জামাতে নিষিদ্ধ। এই রুমাদ এবং জামাত ফেরেশতা দুইজন আসবেন। এই দুইজন আসার পরে ব্যক্তিকে উঠানো হবে, কবরের ভিতরে রাখার পরে সর্বপ্রথম এই ফেরেশতা আসবে, আসার পরে ব্যক্তিকে উঠানো হবে। ব্যক্তি উঠে বসবে, আল্লাহর ফেরেশতা বলবে, কৃতকর্ম দুনিয়ার জমিনে যে তুমি হায়াত পেয়েছিলে 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছর, এই 70 বছর জিন্দেগি, 50 বছর, 40 বছরের জিন্দেগিতে বালেগ হওয়ার পরের থেকে, বুঝ হওয়ার পরের থেকে, আকলমান হওয়ার পরের থেকে যত ভালো কাজ করছো, যত খারাপ কাজ করছো সব লেখা শুরু করে দিয়ে দাও। আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে, এইবার ব্যক্তি বলতে থাকবে, তোমরা কারা? আর আমি যে লিখবো, দুনিয়ার জমিনে তো কত কাগজ কলম ফুরাইছি, লিখতে লিখতে শেষ করে ফেলেছি, এখানে তো কোনো কাগজের ব্যবস্থা নাই, কলমের ব্যবস্থা নাই। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, কেন তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার শরীরের ভিতরে যে পরনে যে কাপড়টা আছে এটাই তুমি কাগজ হিসেবে ব্যবহার করো, আর এই যে হাত আল্লাহ দিয়েছে আঙ্গুল, এই শাহাদাত আঙ্গুলকে তুমি কলম হিসাবে ব্যবহার করো, মুখের লালাগুলিকে কালি হিসাবে ব্যবহার করো। আল্লাহর মুমিন বান্দা যখন কবরের ভিতরে এই কথা বলা হবে, সাথে সাথে কোনো দেরি নাই, তিনি লিখতে শুরু করে দিয়ে দিবেন। লিখতে লিখতে ভালো কাজ যা করেছে সব লিখে শেষ করবেন, খারাপ কাজ যা করেছে সব লিখে শেষ করবেন। আল্লাহর ফেরেশতা এবার গলার ভিতরে এটা ঝুলাইয়ে দিয়ে সাইনবোর্ড হিসাবে আবার শোয়াইয়ে দিবেন। আল্লাহর বান্দা শুয়ে থাকবে, এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। সুবহানাল্লাহ কইন। বলেন, প্রথম যে ফেরেশতা আসবে সেই ফেরেশতার নাম কি? রুমাত এবং জামাত। এইভাবে করে লিখে দিয়ে চলে যাবে। একইভাবে বেঈমানের কবরে এসে যখন তাকে লিখতে বলা হবে, মনে করেন মাঝে মাঝে জুমার দিনে নামাজ পড়ছিল, মানুষকে ধোঁকা দেবার জন্য মাঝে মধ্যে কিছু দান সদকা করেছিল, এই ভালো ভালো কাজগুলি তার স্মরণে চলে আসবে, সাথে সাথে লিখে ফেলবে। কিন্তু হুকুমের আসামি হয়ে শত শত ছাত্র মেরেছিল, এরা লিখতে চাবে না। অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করেছিল, লিখতে চাবে না। ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অন্যায়ভাবে কোন দল বা সংগঠনকে নিষিদ্ধ করেছিল, এগুলো লিখতে চাবে না। আল্লাহর ফেরেশতা ধমক দিবে, কি ব্যাপার, লেখো। এই আওয়াজ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হয়েছে, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন, ওই যে ফেরেশতা যে ধমক দিবে, ওই ধমক যদি পৃথিবীর জমিনে যদি দিত, এই পৃথিবীর জমিনের এমন কোনো গাছপালা নাই যে ধমকের চোরে কম্পন সৃষ্টি হয়ে না যেত। এইবার চিন্তা করে দেখেন আপনার আমার অবস্থা তাহলে কি হতে পারে। রাসূলুল্লাহর সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবী যখন বলছিলেন, রাসূলুল্লাহ ঠোঁট কামড়াচ্ছিলেন, নজরে চোখ দিয়ে পানি পড়তেছিল, সাহাবায়ে কেরামরা কান্না করতেছিল। কারণ কবর এমন একটি জায়গা, এমন ভয়াবহ জায়গা, যেখানে কোনো সাথী বন্ধু বান্ধব থাকে নাকি। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, এইভাবে করে ধমক দিবার পরে এবার লিখবে, লেখার পরে তাকে আর শোয়া দেওয়া হবে না, তাকে ওইভাবে বসায় দিয়ে চলে যাবে। এরপরে মুনকার নাকির ফেরেশতা আসবে, কিন্তু ওই রুমাত এবং জামাত মুমিনদেরকে যখন শোয়া দিয়ে চলে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, সে এমন এক ঘুম দিবে, এক ঘুমে মুমিনরা দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, তাহলে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর গেল কোথায়? রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনের ভিতরে 5 প্রকার আমল করে যারা,
এই 5 প্রকারের ব্যক্তির জন্য মুনকার নাকিরের কোনো প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আরেকটু আস্তে করে বলবেন না। 1 নাম্বার, নবীদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। বলেন 1 নাম্বার কারা? নবীদের কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। 2 নাম্বার, যারা শাহাদাতের পেয়ালা পান করে এই শহীদদেরকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। 3 নাম্বার হচ্ছে যারা আল্লাহর দ্বীনের পথে অটল অবিচল থাকতে গিয়া জালিমের জুলুমের শিকার হয়েছে, রাতের ঘুম হারাম করেছে, এই সমস্ত মাজলুম ব্যক্তিদেরকে কবরে যখন রাখা হবে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর তাদের দেওয়া লাগবে না। নাম্বার 4 নাম্বার, ওই ব্যক্তিকে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না যারা দৈনন্দিন বিছানায় গিয়া যখন শুবে তখন সূরা মুলকের আমল করেছে। যারা এই সূরা মুলক যারা আমল করে তাদের কবরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। 5 নাম্বার হচ্ছে তারা যারা এই পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করত মধুর সুরে আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা আল্লাহর কোরআন পড়েছিল। এই 5 শ্রেণীর মানুষকে কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। বলেন তাহলে এই কাজগুলি করা দরকার আছে না নাই? সূরা মুলক তেলাওয়াত করব, আমরা রাজি আছি না নাই? রাজি? প্রতি রাত্রে তেলাওয়াত করবেন। যারা করবে তাদের কবরের ভিতরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না। আর যাদের উত্তর দেওয়া লাগবে না তাদের কবরের টেনশনও করা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার, এরপরে কোরআন তেলাওয়াত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ যতটুকু সৌন্দর্য কণ্ঠের ভিতরে দিয়েছেন, যত মায়া মমতা আবেগ দিয়েছেন, সম্পূর্ণ আবেগ দিয়া গান নয়, বরং তেলাওয়াত করতে হবে কি? বলেন বলেন, কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন তেলাওয়াত যারা করবে, আল্লাহর হাবিবের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, যারা পড়বে এবং যারা শুনবে উভয়কেই আল্লাহ এই মুনকার নাকিরের প্রশ্নের উত্তর থেকে হেফাজত করবে। তাহলে এদের উত্তর দিবে কারা? রাসূলুল্লাহ বলেন, একজন মুমিন ব্যক্তি যখন কবরের ভিতরে তাদেরকে যখন শোয়ায়ে দেওয়া হলো, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, নাউম কানাউমাতিল আরুস, তারা ঘুমিয়ে যাবে। কেমন করে ঘুমাবে? যেইভাবে নতুন দুলা মিয়া ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না। রাসূলুল্লাহ বলেন, মুমিন ব্যক্তি কবরে রাখার পরে কবরে তার ঘুমের ডিস্টার্ব কোনো ফেরেশতা করতে পারবে না। কিভাবে করতে পারবে না? রাসূলুল্লাহ বলেন, যখন তার মুনকার নাকির যখন এসে হাজির হবে কবরে, এরপরে ডান দিক থেকে নামাজ এসে হাজির হয়ে যাবে, বাম দিক থেকে রোজা এসে হাজির হয়ে যাবে, মাথার দিক থেকে সিজদা এসে হাজির হয়ে যাবে, বুকের দিক থেকে আল্লাহর কোরআন এসে হাজির হয়ে যাবে, পিছন দিক থেকে হজ করার সামর্থ্য ছিল, হাজী সাহেব হজ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, হজ এসে হাজির হয়ে যাবে, দান সদকা এসে হাজির হয়ে যাবে। এইভাবে করে যত নেক কাজ করেছে সমস্ত নেক কাজ কবরে এসে সাথী হয়ে যাবে। এইবার আল্লাহর হাবিব বিশ্বনবীজি বলেন, ও আমার উম্মত শোনো, মুনকার নাকির যখন প্রশ্ন করার জন্য আসবে, ডানের দিক থেকে যখন আসবে নামাজ বলতে থাকবে, ও আল্লাহর ফেরেশতা তুমি কেন এসেছো? বলে, এই ব্যক্তিকে 3টি প্রশ্ন করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। 3টি প্রশ্ন করার জন্য এসেছি। তখন এই নামাজ বলতে থাকবে, খবরদার, রাত্রিবেলায় মসজিদ থেকে আজান হয়েছিল, আজানের ধ্বনি শুনে আল্লাহর বান্দা ঘুমায় নাই, ফজরের নামাজে হাজিরা দিয়েছিল, আরামের বিছনাটাকে ত্যাগ করে দিয়া যেই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের নামাজে হাজিরা দিয়েছিল, আজকে এই কবরের ভিতরে তারে ঘুমাইতে দাও, তারে কষ্ট দিও না, যত প্রশ্ন আছে আমাকে করো, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে নামাজ কবরের সাথী হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? নাকি শুধু জুমার নামাজ পড়বো? হ্যাঁ, পড়বো ইনশাল্লাহ। কাকে খুশি করার জন্য? হ্যাঁ, দিলের ভিতরে স্থির করেন, আল্লাহকে সাক্ষী রাখেন যে আল্লাহ আমি নিয়ত করেছি বাদ বাকি তুমি 5 ওয়াক্ত নামাজে আমাকে বানায় দিয়ে দাও। জোরে কোন আমিন। সিদ্ধান্ত নিতে হবে। রাসূলুল্লাহ বলেন, যারা সারা মাস কষ্ট করে সিয়াম পালন করেছিল, এই সিয়ামকারীরা যখন কবরে চলে যাবে, সিয়াম এসে হাজির হয়ে যাবে, বামের দিক থেকে যখন প্রশ্ন করার জন্য আসবে, এই রোজা গিয়া হাজির হবে, খবরদার যত প্রশ্ন আছে আমার কাছে করো, এই বান্দাকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলুন। এরপরে দান সদকা করছেন, দান সদকা এসে হাজির হয়ে যাবে। এরপরে আপনি টাকা ছিল, যাকাত দেওয়ার সামর্থ্য ছিল, যাকাত দিয়েছেন, যাকাত এসে হাজির হয়ে যাবে। হজ করেছিলেন, হজ এসে হাজির হয়ে যাবে। কিন্তু আল্লাহর ফেরেশতারা যেই জিনিসটা দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবেন, সেইটি হচ্ছে বুকের ভিতরে সিনার উপরে এমন ভাবে নূর ঝলমল করতে থাকবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হয়েছে, ওই ঝলমল দেখে ফেরেশতারা মনে করবে যে পৃথিবীর জমিনের সূর্য যেন শতটা একত্রিত করে বান্দার বুকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর ফেরেশতা বলবে, তুমি না হয় নামাজ, তুমি না হয় রোজা, তুমি দান সদকা, তুমি হজ, তুমি যাকাত, এটা না হয় বুঝলাম, এটাকে এবার বলবে ইনি হচ্ছেন কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? এটা হচ্ছে আল্লাহর কথা। তো আল্লাহর কথা এখানে কেন এসেছে? বলে আল্লাহর কথা মানে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কোরআন সে কবরে হাজির হয়ে গেছে। কার কবরে যাবে কোরআন? যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন পড়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো যখনই সুযোগ পেয়েছেন তখনই ঠোঁট লড়াইয়ে লড়াইয়ে পড়তেন, বাজে কথা গল্প গুজব না করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। 3 নাম্বার হচ্ছে কোরআনের উপরে আমল করেছিল যারা, কোরআন তাদের কবরে নূর হয়ে যাবে। 4 নাম্বার, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যারা, বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে যারা, তাদের কবরে এই কোরআন নূর হয়ে যাবে। বলেন তো তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। কোরআনকে জিজ্ঞাসা করা হবে, সবাই তো ছিল পাশে, কিন্তু এত আলোক উজ্জ্বল মায়ে বর্ষিকা হয়ে তো কেউ আসে নাই, তুমি কেন এসেছো? এবার দেখেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কারণ জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোনো সম্পর্ক আছে? নাই। সম্মানিত ভাই সাহেব, এই জালিমদের কবরের ভিতরে কি হবে? এই জালিমদের কবরের ভিতরে মুনকার নাকির আসার পূর্বেই সাপ চলে আসবে। এই জালিমদের কবরের ভিতরে অন্ধকার নেমে আসবে, অমাবস্যার রাত কি তার চেয়ে বেশি নেমে আসবে। আল্লাহর ফেরেশতারা গিয়া যখন তাকে বলবে, উঠ বেটা উঠ, প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? কারণ দুনিয়ার জমিনে রবকে এটা তো চিনে নাই, জানে নাই, মানার চেষ্টা করে নাই, বরং যারা রুবুবিয়্যাত মেনেছিল তাদেরকে মারছে, হামলা করছে, বাড়ি ছাড়া করছে। ছোট্ট বাচ্চা নিয়ে বাবা শুয়েছিল, বাচ্চাটাকে বুকের থেকে সরাইয়া দিয়ে বাবারে গ্রেফতার করে নিয়ে আসছে, নাকি হয় নাই? ছোট্ট মেয়েটা, ছোট্ট বাচ্চাকে মা দুধ পান করে ঘুমাইয়া দিয়া একটু জানালার কাছে গেছে, গুলিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ছোট্ট বাচ্চা খেলতেছিল, এই জালিমদের গুলিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই জালিমদের কবরের ভিতরে অন্ধকার যখন অমাবস্যার রাতের চেয়েও কয়েক গুণ, শুধু নয় কয়েক লক্ষ গুণ অন্ধকার নেমে আসবে। আল্লাহর ফেরেশতা এবার অন্ধকার কেন এত, সে কিছু বলতে পারবে না। আল্লাহর ফেরেশতা এবার জিজ্ঞাসা করবে, মার রব্বুক, তোমার রবকে?
সে কিছু বলতে পারবে না, কারণ দুনিয়ার জমিনের ভিতরে রব চিনতেও চায় নাই, এবং যারা চিনেছে তাদেরকে মারছে, এমন জালিম আছে না নাই? এবার উত্তর দিতে পারবে না। আবার প্রশ্ন করা হবে মার রব্বুক, রেগে গিয়ে ক্রোধে যখন বলবে মার রব্বুক, তোমার রবকে, বলতে পারবে না। আবার বলবে কে? অমনি বেচারা বিপদে পইরা বলবে তুমি। অমনি বাম হাত দিয়ে এমন জোরে থাপড় মারবে, ঘাড় ঘুরে অন্যদিকে চলে যাবে। আল্লাহর ফেরেশতা যখন থাপড় দিবে, বাম দিকে যখন ঘুরে চলে যাবে, এবার বলবে মার রব্বুক, তোমার রবকে। ওই ফেরেশতা এইবার মনে মনে ও ভাববে যে এইটা না হইলে তাহলে তো এইটাই এখানে আছে, কয়টা? দুইটা। ওই দিকে যখন ইঙ্গিত করবে, ওই দিকে আবার থাপড় মারবে, থাপড় খেয়ে বেহুশ হয়ে যাবে, আবার হুঁশ ফিরিয়ে আনা হবে। এবার বলবে মার রব্বুক, তোমার রবকে। এবার আর বলতে চাবে না। এবার যখন বলতে পারবে না, ওই সময়ের থেকে কবরের ভিতরে তার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে না হয় আপনি 100 বছর বাঁচবেন, এরপরে তো আপনাকে মরা লাগবে, নাকি মরবেন না? ওই কবরে যাবেন না? আল্লাহর হাবিব বলেন ওই কবরের ভিতরে এরপরে তাকে মারা শুরু হবে। কিভাবে করে মারবে? সাপ বিচ্ছু তো তাকে দংশন করতেই থাকবে। এটাই শুধু ক্ষান্ত নয়, ওই ব্যক্তির কবরে আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা নিযুক্ত করবেন, যেই ফেরেশতাদের কান থাকবে না, যেই ফেরেশতাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের চোখ থাকবে না। এই ফেরেশতাদেরকে ওই কবরের ভিতরে নিযুক্ত করা হবে। তাকে মারতে থাকবে, মারতে মারতে শরীর তার ক্ষত বিক্ষত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা মারতেই থাকবে, সে আত্মচিৎকার করবে, কানে শুনে না, তারা শুনতে পারবে না। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হাড়গুলি ক্ষত বিক্ষত হয়ে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু সে চোখে দেখে না যে তার মায়া লাগবে, মারতেই থাকবে। এইভাবে আবার একত্রিত করা হবে, আবার মারা শুরু হয়ে যাবে, মারতে মারতে আবার ওইরকম হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশনায় আবার একত্রিত হবে, স্বাভাবিক হবে, আবার মারা শুরু হয়ে যাবে। এইভাবে করে বেঈমান নাফরমান বেনামাজি জালিমদেরকে কবরের ভিতরে শাস্তি দিবেন যিনি, তিনি কে? এইবার বলেন, যারা ক্ষমতার মোহে পড়ে অন্ধ হয়ে গেছেন তাদের বুঝি ওই কবরে যাইতে হবে না? ওখানে যদি বলেন যে আমি পাওয়ারফুল নেতা, আওয়ামী লীগের আমি একজন পাওয়ারফুল নেতা, আমি বিএনপির একজন পাওয়ারফুল নেতা, আমি জামাতের একজন পাওয়ারফুল নেতা, আমি জাতীয় পার্টির একজন পাওয়ারফুল নেতা, বলেন তো এই নেতাগিরি কি ওই জায়গায় চলবে? হ্যাঁ, চলবে না। তাহলে দুনিয়াতে শুধরানো দরকার আছে না নাই? ওই কবরে যাব, দুনিয়াতে শুধরে যাইতে হবে। নেতাগিরি দুনিয়াতে চলে, আখেরাতে চলে না। দুনিয়াতে ক্ষমতা চলে, আখেরাতে ক্ষমতা চলে না। সম্মানিত ভাই সব, এই জন্য ফিল আখিরাতি হাসানা যখন দোয়া করব আমরা, 2 নাম্বার হচ্ছে মউত যেন, বলেন বলেন, মউত যেন ভালো হয়, আখিরাতের হাসানা। এই কথা বলে বলে আমরা যদি দোয়া করি, তাহলে আমাদের ওই কবরে যিনি সহজ করে দিবেন তিনি কে? এইবার আসেন, কবরের এই যে আযাব মুক্ত জীবন পাওয়া, এইটা হচ্ছে আখিরাতের হাসানা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কবরের জিন্দেগি শেষ, এইবার আমাদের একটা জায়গায় ওঠা লাগবে, সেই জিন্দেগির নাম হচ্ছে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলুন। হাসরের খেলাটা খুব মজার খেলা হবে। এখন খেলা পার্টি আছে না? খেলার ডাক দেয় যখন খেলা শুরু হয়, কেউ হাসপাতালে, কেউ যায় একবারে 2, 4, 5 হাজার নিরাপত্তা বাহিনীর মাঝখানে। কি খেলোয়াড়, কথা বলেন, কি এক একজন খেলোয়াড় হয়েছে, লজ্জা থাকা উচিত। আর এই খেলোয়াড়দের
সাহস দেখা কিছু মানুষ ভর করে কয় আমি অমুক নেতার চামচা। কি একটা পাঠ নাই, আমি অমুকের লোক, আমি তমুকের লোক। খেলার ডাক দেয়, খেলার দিনে পাওয়া যায় না। যে পলায় ওর লোক আপনি পরিচয় দিতে আপনার কি লজ্জা হয় না? লজ্জা হওয়া উচিত তো, যে কার পরিচয় দেই। তাহলে 4 নাম্বার, হাসর যেন ভালো হয়, আখিরাতের হাসানা। এই হাসরের ময়দানে আমরা উঠব, জালিমরা উঠবে নাকি উঠবে না? সবাই উঠব সেই দিন। এই জন্য দোয়া করার সময় আল্লাহর কাছে বলতে হবে অফিল আখিরাতি হাসানা, আল্লাহ হাসর যেন ভালো হয়, আখিরাতের হাসানা। আল্লাহ তাআলার এই হাসর বলতে এখানে 2 দলে বিভক্ত করা হবে। জোরে বলেন কয় দল? আসহাবুল মাইমানা 2 দলে বিভক্ত হাসরের ময়দানে। এই জন্য দোয়া করার সময় হাসর যেন ভালো হয়, তার পূর্ব শর্ত হলো একটা, আল্লাহ হাসরের ময়দানে যে উঠব, আমাকে তুমি ডানপন্থী দলে উঠাইও, বামপন্থী বানাইও না। যদি আপনি ডানপন্থী দলে উঠতে পারেন তাহলে আপনার হাসরটা ভালো, আর যদি বামপন্থী দলে উঠেন হাসরের ময়দানে তাহলে আপনার হাসর কথা কয় না, হ্যাঁ, ভালো না খারাপ? তাহলে হাসর যেন ভালো হয় কোন দিকে উঠা? কথা কয় না দেখি। হাসর যেন ভালো হয় নাকি বাম দিকে? হাসর যেন ভালো হয়, আখিরাতের হাসানা। হাসর ভালো তখন হবে ডান দলে থাকবেন যখন। জোরে গান সুবহানাল্লাহ। 4 নাম্বার, তাহলে হাসর যেন ভালো হয়, আখিরাতের হাসানা। এইবার 5 নাম্বার হচ্ছে হাসরের ময়দানে যে আপনি উঠবেন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে উঠা 5 নাম্বারে আখিরাতের হাসানা হচ্ছে যারা হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে আশ্রয় পাবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর একটু জোরে বলেন, আমিন। এখন আসেন হাসরের ময়দানে 5 নাম্বার, তাহলে আল্লাহর আরশের নিচে, আল্লাহর রহমতের ছায়ার নিচে আশ্রয় পাবে কারা? 7 শ্রেণীর মানুষেরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তন্মধ্যে ওই যুবকদেরকে আমি বলতে চাই, ও কলিজার টুকরা যুবকরা, আল্লাহর হাবিব বলেন যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে নিযুক্ত করে দিয়েছে, ওই সমস্ত যুবকরা আল্লাহর রহমতের ছায়ার নিচে আশ্রয় পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যৌবন কাল নেতার কোথায় কাটিয়ে দেওয়া যাবে না। যৌবন কালটা হেলায় খেলায় রং তামাশায় কাটিয়ে দেওয়া যাবে না। এই যৌবন কালটা মোবাইলে নোংরা ছবি দেখে কাটানো যাবে না। এই যৌবন কালটা কাটাইতে হবে কার ইবাদত বন্দেগীতে? আর একটু জোরে বলেন কার? আমরা কি সবাই আল্লাহর ইবাদত করতে রাজি আছি? সবাই রাজি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তারপরে আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে, বউরা আছেন যারা, যুবক আছেন যারা, সবার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর রহমতের ছায়ার নিচে আরেক শ্রেণী পাবেন আশ্রয়ে। তারা হচ্ছে যারা নিজের দিলটাকে, এই যে অন্তঃকলটাকে, এইটাকে যারা ঝুলিয়ে রাখছে মসজিদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সাথে? বলেন বলেন, কিসের সাথে? আমরা কি মসজিদের সাথে আমাদের অন্তঃকল ঝুলিয়ে রাখতে পারবো? যেই অন্তঃকল মসজিদের সাথে ঝুলে থাকে ওই অন্তঃকল কখনোই গুনাহ করতে পারে না। যেই অন্তঃকল মসজিদের সাথে ঝুলানো থাকে ওই অন্তঃকল কখনোই জুলুম করতে পারে না। যে অন্তঃকল মসজিদের সাথে ঝুলানো থাকে ওই অন্তঃকল কখনোই জনগণের ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ বলেন আল্লাহর রহমতের ছায়ার নিচে হাসরের ময়দানে স্থান পাবে ওই ব্যক্তি যে অন্তঃকলটাকে ঝুলিয়ে রেখেছে মসজিদের সাথে। তার মানে আজান যখন হয়ে যায়, দোকানদারি আগে না নামাজ আগে? ঘুম আগে না নামাজ আগে? ব্যবসা আগে না নামাজ আগে?
চাকরি আগে না নামাজ আগে? দুনিয়ার কাজ কর্ম আগে নাকি নামাজ আগে? যারা নামাজের জন্য মসজিদের সাথে সম্পর্কটাকে মজবুত করে ফেলে, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে জায়গা দিয়ে দিবে। সম্মানিত ভাই সব, যেহেতু এই হাদিসের উপরে আমার প্রায় 5 জুমার ধারাবাহিক আলোচনা আছে, এই জন্য আজকে ওই বিষয়গুলি আর আলোকপাত করলাম না, 2টি বিষয় বললাম। আমরা এতটুকু যেন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন, জোরে বলেন আমিন। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে নবীর সুপারিশ যেন পাওয়া যায় আখিরাতের হাসানা। কারণ হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ পেতে হলে বলেন তো এই পৃথিবীতে রাসূলুল্লাহর আদর্শ মানা দরকার নাই? হ্যাঁ আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম হাসানা। আর মানবে কারা? যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে আর অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। তার মানে নামাজে জিকির করি কার? রাস্তায় জিকির করি কার? ঘরে জিকির করি কার? চাকরিতে জিকির করি কার? ব্যবসায় জিকির করি কার? যারা সব জায়গায় সর্বত্রই আল্লাহর জিকির করে, এই 2 কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শ মেনে নিয়ে নেয়। আর রাসূলুল্লাহর আদর্শ যারা মেনে নিয়ে নেয়, হাসরের ময়দানে আল্লাহর হাবিব ওই উম্মতকে ধরে ধরে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইয়া দিয়ে দিবে। নাম্বার 7 নাম্বার হচ্ছে আখিরাতের হাসানা। হাসরের ময়দানে মানুষগুলো পিপাসাক্ত হয়ে যাবে, মানুষগুলি ছটপট করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, এক পেয়ালা পানির জন্য পাগল পারা হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলি যখন সূর্য যখন অর্ধ হাত মাথার উপরে যখন এসে হাজির হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেন ওই সময় আমার উম্মত শুধু নয়, নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে। নবীরা ওই সময় পাগল পারা হয়ে তাদের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, সমস্ত হাসরবাসীর শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। ঘাম ঝরতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, ঘামের ভিতরে ওই সময় হাসরবাসী সাঁতার কাটতে থাকবে। এই ঘামের ভিতরে যখন সাঁতার কাটবে, কিন্তু পানির পিপাসায় কাতর যখন হয়ে যাবে, ওই সময় আমি আমার রবের আরশের ছায়ার নিচে গিয়ে সিজদায় পড়ে যাব। আমি সিজদায় পড়ে যখন আমার উম্মতের কথা ভেবে ভেবে কাঁদতে থাকবো, আমার উম্মতরা আমাকে খুঁজে না পেয়ে আব্বাজান আদমের কাছে যাবে। আব্বাজান আদম বলবে আজকে কিছু করতে পারবো না। তারা এইভাবে করে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আজকে আমি কিছু তোমাদের জন্য করতে পারবো না। নবীরা যেখানে অপারগতা প্রকাশ করবে, বলেন তো সেখানে কি পিশাবের কোনো চান্স আছে নাকি? নবীরা এইভাবে করে যখন বলবে, বলার পরে সকলেই চলে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে হাজির হয়ে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলবেন, ও আল্লাহর বান্দারা, আজকে আমিও কিছু করতে পারবো না, কারণ আমি দেশ ছেড়েছিলাম, রাগ গোসা হয়ে আজকে আমার কোনো অনুমতি নাই। তবে আমি আজকে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। পরামর্শটি হচ্ছে তোমরা যেতে পারো যিনি নবীদের নবী, সমগ্র জগতের জন্য আল্লাহ যাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে যদি যাও, হতে পারে আজকে তিনিই তোমাদের উপকারে আসবে, আর কেউ উপকারে আসবে না। এইবার উম্মতেরা পাগল পারা হয়ে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। গিয়ে দেখবে বিকট আওয়াজ হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই জায়গার ভিতরে এক সন্তানদেরকে খুঁজবেন, রুহানি সন্তানদেরকে। নবীজি মুফাসসিরিনে কেরাম বলেন রব্বি হাবলি ইয়া উম্মতি বলে নবীজি কাঁদবেন। আর নেক সন্তান মানে ওনার অনুকরণ অনুসরণ যারা করেছে সবাইকে তিনি খুঁজতে থাকবেন, আর রবকে বলতে থাকবেন, আল্লাহ আজকে আমার উম্মত বাঁচাও, আজকে আমার উম্মত বাঁচাও, আজকে আমার উম্মতদেরকে ক্ষমা করে দিয়ে দাও। এই দৃশ্য দেখার পরে ঘন্টার পরে ঘন্টা শুধু নয়, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, রাসূলুল্লাহ সিজদায় পড়ে একদিন দুই দিন নয়, দুনিয়ার গণনা মতে 1 বছর 2 বছর নয়, আখিরাতের গণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50,000 বছর সিজদায় পড়ে কাঁদবেন। যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে, ওই উম্মত আজকে উম্মতের উপরে হামলা হয়, মামলা হয়, আরেক উম্মত অট্টহাসিতে ফেটে পড়ে। কত বড় জালিম হয়েছেন। আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়া আখিরাতের হাসানা। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এবার ডাকবেন, হাবিব আমার দোস্ত, ও আমার বন্ধু, তাড়াতাড়ি করে আপনি সিজদা উঠান, আজকে আপনি যা চাবেন আমি তাই দিয়ে দিব। রাসূলুল্লাহ বলবেন, ঘামের ভিতরে সাঁতার কাটতে কাটতে আমার উম্মত পাগল পারা হয়ে গেছে, বেকারার হয়ে গেছে, পানির পিপাসায় তারা আত্মচিৎকার করছে। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, আপনার উম্মত যারা পৃথিবীর জমিনে ছিল গো নবীজি, তাদেরকে আপনি নিজে হাতে হাউজে কাউসার পান করাইয়া দেন। সেদিন হাউজে কাউসারের মালিক আমার নবীজিকে বানায় দিবেন, যিনি তিনি কে? আল্লাহ যেন নবীজির হাতের হাউজে কাউসার আমাদের নসিব করেন, আমিন। আল্লাহর হাবিব উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। 7 নাম্বার হাউজে কাউসারের পানি পাওয়া আখিরাতের হাসানা। 8 নাম্বার হচ্ছে এই উম্মত যখন বেকার হয়ে যাবে, আল্লাহর হাবিব সুপারিশ করবেন কাদেরকে? আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা এইবার সমস্ত বান্দাদেরকে ওই যে আমলনামা কবরের ভিতরে লিখে দিয়ে আসছিলেন, মনে আছে? মনে আছে? এখন নোট করতেছে ফেরেশতারা। কবরের ভিতরে আপনি নিজেই লিখবেন 2 আমলনামা একত্রিত করে মিলমিশ করে এবার এই আমলনামা বান্দাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডেকে বলে, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা যারা চাও। 8 নাম্বার আখিরাতের হাসানা হচ্ছে ওইটা ডান হাতে আমলনামা পাওয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন হাতে? বলেন বলেন, কোন হাতে? ডান হাতে আমলনামা পাওয়া। কিসের হাসানা? আখিরাতের হাসানা। ডান হাতে যেন আল্লাহ তাআলা আমলনামা আমাদের দিয়ে দেন। আর একটু জোরে বলেন, ডান হাতে যারা এইবার আমলনামা পেয়ে গেছেন, রাসূলুল্লাহর সুপারিশ যারা পেয়ে গেলেন, এইবার মজার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা এইবার বলেন, অফিল আখিরাতি হাসানা। যখন তুমি বলবা জান্নাত যেন পাওয়া যায়, আখিরাতের হাসানা, জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মন চায়? সবার চায়? হুকুম মানতে হবে কার? 9 নাম্বার তাহলে জান্নাত যেন পাওয়া যায়, আখিরাতের হাসানা। শুধু জান্নাত পাইলেই হবে না, 10 নাম্বার হচ্ছে আল্লাহর দিদার যেন নসিব হয়, আখিরাতের হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার যেন নসিব হয়, আখিরাতের হাসানা। এইবার বলেন তো আখিরাতের হাসানা কয়টা? আরো জোরে।
কয়টা? আখিরাতের হাসানা 10টা, দুনিয়ার হাসানা কয়টা? এই হলো কয়টা? বলেন বলেন, কয়টা হয়েছে? দুনিয়ার হাসানা কয়টা? আখিরাতের হাসানা কয়টা? 10টা। এই 25টা গেল, বাকি থাকলো কয়টা? কথা কয় না? বাকি থাকলো কয়টা? 2টা। দল বাইর করছি কয়টা? 2টা। এই 2 দলের সাথে 2টা সম্পর্ক আছে। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে। জোরে বলেন আমিন। দোয়া করব কি? রব্বানা, কথা কয় না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা। হ্যাঁ, কয়টা জিনিস মনে করে? 27টা। বলেন বলেন, কয়টা? 27টা জিনিস মনে করে দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 27 জিনিস নিয়ে যদি এখন চিন্তা করেন, জল্পনা কল্পনা করেন আর দোয়া যদি করেন, বলেন তো কবুল হবে কি হবে না? হ্যাঁ, তাহলে এতদিন দোয়া করছিলাম আর আজকে যদি দোয়া করি, 2টার ভিতরে পার্থক্য হবে কি হবে না? কেমন পার্থক্য হবে? একটু না অনেক? অনেক পার্থক্য। মন দিল নরম করে প্রতি নামাজের পরে শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এগুলো না, এই দোয়া না, আপনাকে মন স্থির করে নরম হয়ে আল্লাহর দিকে মুতাবাজ্জু, কোন পীরের দিকে মুতাবাজ্জু না, কোন ব্যক্তির দিকে মুতাবাজ্জু না। মুতাবাজ্জু হইতে হবে কার দিকে? আমাদের দেশের পীর সাহেবরা বলে অমুকের কলব হইয়া অমুকের কলব হইয়া অমুক জায়গায় মুতাবাজ্জু হইলাম। শয়তান কোথাকার! রাসূলুল্লাহ কখনো শিক্ষা দিয়েছে যে অমুক সাহাবীর কলব হইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর কলব হইয়া আল্লাহর আরশে আজিমে গিয়ে ধাক্কা মারো? রাসূলুল্লাহ যা বলে নাই আমরা তাহা মানিব না। রাসূলুল্লাহ যা করে নাই আমরা তা করব না। সাহাবায়ে আজমাইন যা করে নাই আমরা তা করব না। রাসূলের আদর্শে জানাই, সাহাবায়ে কেরামের আদর্শে জানাই। 1400 বছর পরে এসে নতুন কায়দায় যদি কেউ আমাদেরকে ইসলাম বুঝাতে আসে, তাহলে উল্টা লাঠি ধরা লাগবে। তার মানে লাঠি নিয়ে আজকে শুরু করবেন যে হুজুর তো অনুমতি দিছে, মায়ের শুরু হবে নাকি? না, ইসলাম নিয়ে যদি কেউ নতুনত্ব ঢোকাতে চায়, খালি হাতে তারা বিদায় করলে এটা আল্লাহর হক নষ্ট করা হবে। খালি হাতে বিদায় করা যাবে না, কিছু দিয়ে বিদায় করবেন। তার মানে টাকা ভইরা পকেট ভরে দিবেন যে আমল একখান দিচ্ছেন হুজুর। সম্মানিত ভাই সব, আল্লাহর হাবিব তাহলে আমাদেরকে দোয়া করার সময় মনে রাখতে হবে কয়টা জিনিস? 27টা। আলোচনা হয়েছে কয়টা? 25টা। মনে রেখে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।